হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে আপনারা যারা একাদশ শ্রেণীতে আবেদন করেছেন তোমাদের রেজাল্ট কবে দিবে এবং কিভাবে দেখবে, তোমার কোন কলেজে চান্স হয়েছে। ঠিক আছে, তার আগে বলে নিই যে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, প্রথমে দেখাবো যে কীভাবে আবেদনের রেজাল্টটা পাবে এবং কীভাবে আপনার রেজাল্টটা দেখবে, এবং কত তারিখ দেবে। ঠিক আছে, তার জন্য চলে যাবেন যে আমাদের যে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেমের যে মূল ওয়েবসাইটটা সেটা চলে যাবেন। যার পর নিচে যাবেন, আমি সরাসরি নোটিশ বোর্ডে দেখব যে কত তারিখ দেবে, কয়টার সময় দেবে। ঠিক আছে, যার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পর্যায়ে নির্বাচিত পরীক্ষার্থীদের ফল প্রকাশ 23শে জুন 2024 রবিবার রাত 8টায়। ঠিক আছে, আপনারা যারা প্রথম পর্যায়ে যারা কলেজে আবেদন করেছেন 5টা বা 10টা কলেজে যারা আবেদন করেছেন প্রথম পর্যায়ে আবেদন রেজাল্ট কিন্তু দেওয়া হবে 23শে জুন। ঠিক আছে, রবিবার পরে রাত 8টার পর থেকে আপনারা দেখতে পাবেন কোন কলেজে আপনি পেয়েছেন। ঠিক আছে, কোন কলেজে পেয়েছেন, তার জন্য আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা দেখার জন্য আপনার যে ওয়েবসাইটে আপনার ভর্তি হয়েছেন যে একাদশ শ্রেণীতে স্মার্ট বোর্ড সিস্টেম, সেই ওয়েবসাইটে চলে যাবেন। একাদশ শ্রেণী স্মার্ট বোর্ড সিস্টেমে যাওয়ার পর আপনারা প্রথমে যে আপনারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিতে হবে। আমি আপনার সুবিধাতে কিন্তু জুম করে দেখাচ্ছি যাতে আপনার সুবিধা হয়। যে আপনার যে আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, দেওয়ার পর লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পর যে আপনার যে প্রোফাইল সেখানে শো করবে, করার পর উপরে দেখতে পাচ্ছেন টি-ডট একটা আছে, আমি জুম করে দেখাচ্ছি আপনার সুবিধাতে। টি-ডট আছে কিন্তু একটা, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর ওনার আছে যে কলেজ, আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন, নির্বাচন এবং পেমেন্ট ইতিহাস, এগুলো না দিয়ে নির্বাচন আছে না, সেই নির্বাচনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন। আপনার অবশ্যই নির্বাচন চিহ্নিত করুন, বাটনে ক্লিক করুন। সময়সীমার মধ্যে আপনার নির্বাচিত নিশ্চিত করতে হবে। পরবর্তী পর্যায়ে আপনি অটোমাইগ্রেশনের মাধ্যমে একটি ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারেন। অটোমাইগ্রেশন অপশনটি আপনি চাইলে উল্লেখিত সময়সীমার মধ্যে পরিবর্তন করতে পারেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আপনি যদি নিশ্চয় না করেন কিন্তু আপনার যে প্রথম পর্যায়ে আবেদন করছেন সে আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আপনি নির্বাচন করে নেবেন। যখন আপনার এখন কিন্তু নির্বাচন তথ্য কিন্তু এটি দেখাচ্ছে, এটি কারণ এখানে কিন্তু আমাদের নির্বাচন আজ কিন্তু 13 তারিখ। ঠিক আছে, আজ কিন্তু রেজাল্ট না, এই নির্বাচন তথ্যটা পাল্টিব যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা কিন্তু পাল্টিব আপনার 23 তারিখ। 23 তারিখ 8টার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস, আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যে পর্যায় 1 অ্যালোকেটেড দেওয়ার পর আপনি যে কলেজে চান্স পেয়েছেন এবং পছন্দের যে কলেজের তালিকাটা দেওয়া সেই তালিকা কিন্তু দেখাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পছন্দের অগ্রাধিকার 2। ঠিক আছে, নিশ্চয়নের শেষ তারিখ দেওয়া থাকবে যে 23 থেকে 29 তারিখের ভিতরে কিন্তু আপনি নিশ্চয়নটা করতে হবে। ঠিক আছে, এরপরে আপনার যে কলেজ আছে সেই কলেজটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, এখানে কিন্তু বলছে যে একটা কথা যে অটোমাইগ্রেশন মানে দেখি, অটোমাইগ্রেশন মানে হচ্ছে যে আপনি একটা কলেজে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার কিন্তু অন্য একটা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন যদি অটোমাইগ্রেশন অন করে রাখেন। ঠিক আছে, যখন আপনি কনফার্ম করার সময় অটোমাইগ্রেশন আপনি অন করে থাকেন, তাহলে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন যদি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যদি একটা প্রতিষ্ঠানে আপনি স্থানান্তরিত হতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু অটোমাইগ্রেশনটি অবশ্যই অন করে নেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন এবং কিভাবে আপনি নিশ্চয় করবেন। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি এই ভিডিওর নতুন দর্শক করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।